এমপ্লয়ি, মহিলা এমপ্লয়ি, উনিও নাকি এই কাজের সঙ্গে জড়িত। আর পাপার আমার মার কোনো ভুল নেই, খুব শিগগিরই এসবের প্রমাণ হয়ে যাবে। আমার মার কোনো দোষ নেই, আমার মা এরকম কাজ করতেই পারে না। ক্লাস আছে, ক্লাসে যাও। আমি বাইরে বেরোতে সেনগুপ্তর জন্য মানুষের কাছ থেকে আমাকে সব কথা শুনতে হচ্ছে। আমার এতদিনে বানানো ব্যবসা ক্ষতি করে দিল বিশেষ সেনগুপ্ত। সম্বন্ধে একদম ঠিক বলেছেন, ওনার উপর কোনো ভরসা নেই, উনি সব নষ্ট করে দেন, সব। তুমি আমার মাকে এরকম করে কেন অপমান করছো বৌদি? কোন সাহসে? এসব কথা বলো তুমি কে? আমার যা ইচ্ছে আমি তাই করব। হ্যাঁ, আমি বলতে পারি, কারণ তোমার থেকে বেশি উনি আমার মা। তুমি এখনো এই কথা বলছো বলি? তোমার অসভ্যতায়, তোমার ব্যবহারে তোমার বাবা তোমাকে ছেড়ে চলে গেছে, আর ব্যাপারে এমন করে বলছো কেন? কারোরই ভালো লাগে না, আমি আর নিতে পারছি না। প্লিজ এগুলো একটু বোঝো, মাঝে মাঝে বোঝার চেষ্টা করো, বড় হচ্ছে তো। আমি একা, আমার কেউ নেই। পাতা মেয়ে চলে যাওয়ার পর থেকে আমার আর কেউ নেই। আরিয়ান গাইছে। হবে এত খাবার আমি কোথা থেকে অ্যারেঞ্জ করে দেবো? স্কুলের একটা এত বড় অনুষ্ঠান এখন না বললে হয়? আঙ্কেল, আঙ্কেল, কথা বলি। আমি একজনকে চিনি, যিনি খুব বাজেট ফ্রেন্ডলি এবং খুব ভালো খাবার বানান। আপনি যদি আমাকে বলেন তাহলে আমি ওনার সাথে কথা বলবো, আর তাহলে উনি আপনার কাজ করে দেবেন। তাহলে আপনারও উপকার হবে আর ওনারও উপকার হবে। ওনার নাম দীপা সেনগুপ্ত। দেখো বেটি, আমি জীবনে অনেক স্ট্রাগল করেছি, অনেক কিছু ওভারকাম করেছি। আমি ওনাকে কম রেটে অর্ডারটা দিতে পারি। তোমার কথার উপর ভরসা করে আমি ওনাকে অর্ডারটা দেবো। তুমি কি দেখতে পাও না নাকি? না, পাই না, কিন্তু তোমার তো চোখ থেকেও তুমি দেখতে পাও না। হ্যালো ডাক্তারবাবু, এরকম লাগছে কেন? সব ঠিক আছে? আমার যাই হোক না কেন, আপনারও যত কাজই থাকুক না কেন, আপনি আসুন দীপা। আমি ঠিক আছে, আমি প্লিজ। ডাক্তারবাবু, আমাদের মেয়েদের জন্মদিন, সোনারূপার জন্মদিন, আপনি আসবেন না? বলুন না ডাক্তারবাবু, আপনি আসবেন না? অধিকার নেই, তাও বলবো, উনি অবুঝ। আপনি প্লিজ ওর উপর রাগ করে থাকবেন না। কথা ভেবে দেখুন তো, এতটুকু মেয়ের জীবনে একটু শান্তি নেই। একের পর এক ঝড় বয়ে যাচ্ছে ওর উপর থেকে। ওকে শান্তি দিতে হবে ডাক্তারবাবু, আমাদের কি করতে হবে? প্লিজ, আপনার আশাটা দরকার। আরিয়ান এখানে এসেছিল কাল, ফ্রেশার্স ওয়েলকাম। ওর সাথে কি দেখা হবে? কি কি লাগবে, কি কি দিয়ে সবটা শুরু করব, সেটাই লিস্ট করে রাখছি আর কি। জয়িমা, তুমি এখানে? একটা কাজের কথা হয়েছে, আমি ক্যান্টিনে কথা বলেছি। ফ্রেশার্স ওয়েলকামে তোমরা খাবার সাপ্লাই করবে। দারুণ খবর। হ্যাঁ, তুমি খুশি নও? আমার মনে হয় তোমার সাথে আমার নারীর টান, আপনজন তুমি, না হলে কেউ কারোর জন্য এতটা করে? সত্যি সত্যি তো নারীর টান। তুমি তো মা, আমার সব থেকে আপন, আমার নিজের। বলেই আমার মনে হয় আমি পারবো। তুমি নিজেই পারতে মা, তুমি একাই পারছো। বিপদের সময় তোমার কাছে থাকতে আমার খুব ভালো লাগছে। ফ্রেশার্স ওয়েলকামটা কবে? কালকে, আর পরের দিন জন্মদিনও আছে। হ্যাঁ, জন্মদিন তো, আমার সোনারূপার জন্মদিন। কিন্তু যদি তুমি কি করে জানলে? আমি অলির জন্মদিনের কথা বলছিলাম। কিন্তু সে তো আমার মুখও দেখতে চায় না, ওর কাছে আমাকে ঘেঁষতেও দেবে না। যত আরেকজনও আছে মা, তোমার খুব কাছে আছে। এতদিন পর রূপা মাকে পেয়েছে। এইবার রূপা রূপার আসল জন্মদিন সেলিব্রেট করবে।